হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার পায়রার ডিম ফুটেছে, বাচ্চাও বেরিয়েছে, কিন্তু বাচ্চা খাওয়াতে খাওয়াতে কদিনের মধ্যেই মাদি পায়রাটা শুকিয়ে গেছে। তো ওই পায়রাটাকে ঠিক করবো কি করে, আর মাদি পায়রাটা শুকিয়ে যাচ্ছে কেন, তার উপর একটা ভিডিও বানাতে। তো দেখেন, একটা বাচ্চা পায়রা যখনই ডিম থেকে ফোটে বা তার মা বাবা তাকে খাওয়ায়, তখন থেকেই কিন্তু পায়রার বডি আস্তে আস্তে শুকানো থাকে, মানে শুকাতে শুরু হয়ে যায়। যদি দুটো বাচ্চা হয় তাহলে কিন্তু আরও অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর যদি একটা বাচ্চা হয় তাহলে কিন্তু কম শুকায়। কিন্তু যদি মা মা পায়রা বা বাবা পায়রা দুজনে যদি কৃমি না করানো থাকে, পায়রার পেটে যদি গ্যাস থাকে, পায়রার মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে, হজমের সমস্যা, তারপরে পায়রা নোংরা হয়ে আছে, তো এইসব সমস্যা থাকলে কিন্তু পায়রা কী হয়, পায়রা যখনই বাচ্চা ফোটে মানে 2-3 দিনের মধ্যে পায়রা বডি এত তাড়াতাড়ি শুকিয়ে যায় যে আপনি ধারণা করতে পারবেন না যে কী পায়রা ছিল কী হয়ে গেছে। মানে 2-3 দিন জাস্ট বাচ্চা খাবে, অটোমেটিক ওর বডিটা টেনে একদম চিপসে যাবে। তো এই সমস্যাগুলো আসে হলো পায়রা কৃমি না করালে, হজম এইসব ওষুধ ফষুধ না দিলে। তো আমি এসবের ওষুধ দিই মাঝে মধ্যেই। তো ওই পায়রাটা, মাদি পায়রাটা যদি ওরকম হয়ে যায়, তো সেই পায়রাকে আপনি কীভাবে ঠিক করবেন? তো আমার এই বাচ্চা পায়রাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখেন, এদের মা বাবার থেকে এদের আমি আলাদা করে দিই। প্রায় কদিন, এরা 8 থেকে 9 দিন খাওয়ায় ওর মা বাবা, তাতে ওর মা বাবার কোনো যায়ও আসে না। মানে ওর মা বাবার যেরকম বডি, মানে ডিম থেকে একটা বাচ্চা ফুটে বেরোনোর সময় থাকে সেরকমই বডি থাকে। মানে কোনো এদের, ওর মা বাবার কোনো উপরে কোনো প্রেশারই পড়ে না একদম। মানে ওর মা বাবাকে আমি যেভাবে যত্ন নিই, মানে কৃমি করাই 1.5 মাস পর পর, হজমের ওষুধ দিই, 1 লিটার জলে 5 ml ঝন্টু 45, যেটা সপ্তাহে 1বার কি 2বার দিই আমি। আর 15 দিন পর পর অস্টাবেট আর বিমরাল, এই দুটোকে মিশিয়ে ক্যালসিয়াম ভিটামিন এইটা দিই, আর কিচ্ছু দিই না। আর পায়রার জাস্ট খাবার যেটা আপনাদের দেখাই, ওই খাবারই খাওয়াই। যখন যে খাবারটা আনি সেটা আপনাদের দেখাই, ওয়েদার বুঝে আমি খাবারটা দিই। তো এই 3টে জিনিস করি। আর খোপটা পরিষ্কার, মেন হলো যে খোপের যে তলায় দেখতে পাচ্ছেন পায়খানা করলে নিচে পড়ে যায় নেটের ফাঁক থেকে, এই জিনিসটা কিন্তু মেইন। আর খোপের ভিতর সবসময় রোদ পড়তে হবে, একবেলা হলে খোপের ভিতর রোদ পড়তে হবে, তাহলে কিন্তু পায়রা ভালো থাকবে। আর যদি খোপে রোদ না পড়ে তাহলে কিন্তু পায়রা শরীর তাড়াতাড়ি খারাপ হবে। তো আপনি যদি পরিষ্কার করে রাখেন তাহলে রোদ না পড়লেও কোনো সমস্যা আসবে না পায়রার। যদি আপনি পরিষ্কার না করে রাখেন, সাথে সাথে রাখেন খোপটা, তাহলে কিন্তু পায়রার মধ্যে সমস্যা আসবে। তো ওই ভুলগুলো করবেন না। এই যে দুটো বাচ্চা দেখতে, পায়রা দেখতে পাচ্ছেন, এদের বাচ্চা ফুটবে 8-10 দিন হয়তো এরা খাওয়াবে, তারপরে আমি এদের এই যে নিজে হাতে করে এদের বড় করে দেবো। এই দেখেন কত সুন্দর বাচ্চা, এক একটা আপনাদের ধরেও শখ করাচ্ছি। তো ওরকম যদি হয়ে যায় আপনার পায়রা বডি শুকিয়ে যাচ্ছে, তো আপনি আগে ওই পায়রাটাকে সরাবেন, মেয়ে পায়রাটাকে বা যে পায়রা দুটোই হোক শুকিয়ে যাচ্ছে, তো সেই পায়রাকে সরিয়ে আপনি সেই পায়রাগুলোকে, বাচ্চাগুলোকে আমি যেভাবে ম্যাশ খাওয়াই, তো আপনারা ওইভাবে খাওয়াতে পারেন। তো অনেকের দিকে অনেক সমস্যা হয়, বলে পায়রা পেটে গ্যাস হয়ে যায়। তো আমার সাথে এখনও একবারও এরকম হয়নি যে পায়রা পেটে গ্যাস হয়ে যায়। যতই মোটা মানে খাওয়াই না কেন, তারপরেও কিছু হয় না, কোনো সমস্যাই আসে না পায়রা। তো অনেকে দেখি 2-3 জনই বলে মাঝে মধ্যে। তো বেশিরভাগ মানে 100-র মধ্যে 98% মানে কাজ হয়েছে তাদের, আর 2-3 জনের পায়রার গ্যাস হয়ে যায়। তো এই সমস্যাটা আসছে। তো ওটা আবার আসে না এখনো পর্যন্ত। হয়তো পায়রার মধ্যে কোনো সমস্যা থাকলে, যেসব পায়রা দেখবেন আনফিট, সেই সব পায়রাকে ম্যাশ খাওয়ালে তখন কিন্তু পায়রা ওরকম সমস্যা আসতে পারে। ভাই বোন বাচ্চা হলো, সেই বাচ্চা আপনি ম্যাশ খাওয়ালেন, তখন কিন্তু ওই সমস্যাগুলো আসতে পারে। এবার আপনি যদি অন্য লাইনের জোড়া দিয়ে সেই বাচ্চাকে খাওয়ান, কোনো সমস্যা আসবে না, পায়রার মধ্যে কোনো সমস্যা আসবে না বলে আমার মনে হয় যতদূর। তো এই বাচ্চাগুলো দেখতে, একটা বাচ্চাও আনফিট বাচ্চাও আমার কাছে ভালো মতো যত্ন হয়ে বড় হয়ে যায়, যার কারণে ওর মা বাবার উপর কোনো প্রেশারই পড়ে না। মানে আমি যদি জোড়া দিই পায়রা, ও ডিম থেকে ফোটার পরেই আবার যদি জোড়া দিয়ে দিই, তার মধ্যে কোনো সমস্যা আসে না পায়রার মা বাবার বা বাচ্চারও কোনো সমস্যা আসে না। জাস্ট একটু বাচ্চার কোয়ালিটিটা খারাপ হয়ে যায়, মানে এত তাড়াতাড়ি জোড়া দিলে যে কোনো পায়রার কোয়ালিটি খারাপ হয়ে যাবে, মানে চোখ হালকা হয়ে যায়, কিন্তু পায়রার উড়ান কিন্তু একই থাকে। তো এই পায়রাগুলোকে আমি ম্যাশ খাওয়াই কী করে, আপনারা তো দেখেছেনই বাচ্চা পায়রাগুলোকে। তো ওইভাবে কিন্তু আমি পায়রাকে খাওয়াই। এবার যদি আপনার পায়রা মেয়ে পায়রাটা বা ছেলে পায়রাটা যদি ওরকম সমস্যায় পড়ে যায়, তো সেই সময় আপনি কী করবেন, আপনি ঝন্টু 45 নেবেন, 1 লিটার জলে 5 ml দিয়ে ওখান থেকে 10 ml টেনে, 10 ml জল নিয়ে পায়রাকে সকাল বিকাল খাইয়ে দেবেন, বা ওদের কাছেই দিয়ে দেবেন জলটা একটা বাটিতে করে। ওদের জল চেষ্টা পাবে, ওই জলটা খাবে, ওটা খেলে কী হবে, পায়রার হজমের শক্তিটা ভালো হয়ে যাবে, ওর হজমটা ঠিকঠাক হয়ে যাবে। এবার পায়রাকে আপনি পরে কৃমি যখন খুশি করাতে পারেন। আর এই টাইমটাতে যদি পায়রা বডি শুকিয়ে যায়, তো আপনি পায়রাকে কাঁচা ছোলা খাওয়াবেন, ভিজিয়ে খাওয়াবেন, মানে 7 ঘন্টা 8 ঘন্টা ভিজানো থাকলেও একটা কাঁচা ছোলা 8টা 10টা করে এক একটা পায়রাকে আপনি খেতে দেবেন বাটিতে করে, ওরা দেখবেন কত সুন্দরভাবে খেয়ে নেবে। পায়রা আপনার 1 সপ্তাহের মধ্যে যেরকম বডি ছিল, পায়রার মধ্যে যদি কোনো রোগ না থাকে, মানে রোগ না অবস্থায় যেমন পায়রা শুকিয়ে গেছে, তেমনি 1 সপ্তাহের মধ্যে কাঁচা ছোলা খাওয়াবেন, পায়রার বডি যেরকম আগে ছিল সেরকমভাবে ফিরে চলে আসবে। তো বুঝতে পারলেন কীভাবে করবেন। 1 সপ্তাহের মতো আপনি কাঁচা ছোলা একটা একটা পায়রাকে 10টা করে 12টা করে খেতে দেবেন, ওরা খাবে, ওই দেখবেন কাঁচা ছোলা খাবেন আর হজমের ওষুধটা দেবেন।
পায়রার বডি যেরকম ছিল সেরকমভাবে ফিরে আসবে। এবার যদি ওই সময় আবারও বাচ্চা হয় তাহলে কিন্তু আবার ওর বডি শুকিয়ে যাবে। তো এটা হলো পায়রার মধ্যে আগে থেকে সমস্যা ছিল, না হলে কিন্তু পায়রার শরীর এত তাড়াতাড়ি ভেঙে যায় না। কমসে কম বাচ্চার পালক ফালক উঠে যায় তখন কিন্তু পায়রার বডি টেনে যায়। কিন্তু যদি 2-3 দিন খাওয়ানোর পরেই কিন্তু যদি বডি আপনার টেনে যায় পায়রা বাচ্চা, এই মেয়ে পায়রাটার, মাদি পায়রাটা বা ছেলে পায়রাটা, তাহলে বুঝবেন ওই পায়রার মধ্যে আগে থেকে কোনো সমস্যা আছে, হজমের সমস্যা নয় কৃমির সমস্যা। এগুলো যদি থাকে তাহলে কিন্তু পায়রা 2-3 দিন বাচ্চা খাওয়াবে, তারপরে কিন্তু পায়রার বডি টেনে যাবে, শুকিয়ে যাবে, পায়রা কমজোর হয়ে যাবে, বাচ্চা খাওয়ানোর পর নাক ফুলিয়ে বসে থাকবে। এইসব সমস্যা দেখতে পারবেন পায়রার মধ্যে। তো এই ভুলগুলো কিন্তু কখনোই করবে না। পায়রাকে হজম, কৃমি আর ক্যালসিয়াম, ভিটামিন এই 3টে জিনিস দেবেন। আর পায়রা খোপ পরিষ্কার। আর পায়রা খোপে যেসব খোপে দেখবেন বাচ্চা আছে বা ডিম আছে, তো দেখেন আমি এই পায়রাকে খাবারগুলো দিই। তো এটা হলো আমার শীতের খাবার। তো শীতের সময় এই ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওটা এখন ছিল, তো আমি এর সাথে অ্যাড করে দিলাম, যার কারণে এখানে বাজরার পরিমাণ বেশি আছে। তো এখন গরমের সময় এখন বাজরা দেওয়া যাবে না, কম দিতে হবে। এখন দিতে হবে মাইলো আর গম আর অল্প বাজরা। আরও যেসব মানে যেসব জিনিসগুলো আমি দিই সেগুলো তো আপনাদের ভিডিওতে দেখাই, যখনই পায়রার খাবার নিয়ে আসি তখনই কিন্তু আপনাদের দেখিয়ে দিই সেই জিনিসগুলো। তো এবার খাবারটা নিয়ে এসেছিলাম তো দেখাতে পারিনি, তো আমি একটা ভিডিওতে বলে দিয়েছি যে কী কী দেবেন। তো ওই সব জিনিস দিয়ে কিন্তু পায়রাকে মানে বডিটা ঠান্ডা রাখবেন খাবার দিয়ে। এবার অনেকে কী করে একই খাবার দেয়, যার কারণে পায়রার বডি তাড়াতাড়ি আরও শুকায়। একই খাবার থেকে পায়রা কিন্তু সেরকমভাবে পুষ্টিকর জিনিসগুলো পায় না। তো একই খাবার দেবেন না কখনোই পায়রাকে, সবসময় মিক্স খাবার দেওয়ার চেষ্টা করবেন। এবার মিক্স খাবারের যা দাম সেই হিসেবে আপনি গম কিনবেন, সেই একই দাম হয়ে যায়, মানে হাসলি 5-6 টাকা কম হয়। তো আমাদের এখানে গম এখন একটু দাম কমেছে, 32 টাকা হয়ে গেছে, তো 35 টাকা ছিল। আর বাজরা মাইলো এগুলো 40 টাকা 42 টাকা, মানে একই, খালি মানে যে হিসাবে আপনি গম কেনেন সেই হিসাবে কিন্তু একই হয়ে যায়। মানে আপনার মানে 5 কিলো কিনলে সেখানে হয়তো 50 টাকা বেশি গেল। তো সবসময় একটু মিক্স খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু পায়রা ভালো থাকবে আর কোনো সময় রোগে পড়বে না। তো আমার এই পায়রাগুলো দেখতে পাচ্ছেন সারা বছর মানে 3 বছর ধরে আমি পায়রা পুষি, তো একটা পায়রা এখনও রোগে পড়েনি। আর পড়লে আপনাদের দেখাবো কীভাবে ঠিক করবেন। তো আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের বলবো, এর থেকে বেশি বলবো না। তো এই দেখেন এই পায়রাটা দেখেন, বন্ধ লেজের পায়রা, না এটা খোলা লেজের পায়রা। এই বন্ধ করে রয়েছে লেজটা, কিন্তু এটা একটা খোলা লেজের পায়রা। তো আমার একটা ফেসবুকে পেজ আছে যেখানে নাম আছে এসপি পিজন বলে নাম আছে। তো আমার পেজটাকে আপনারা ফলো করে রাখতে পারেন, তখন আমি শর্ট ভিডিও আর বড় ভিডিও দুটোই দিই। তো আশা করি আপনাদের ভালো লাগবে পায়রাগুলো দেখে। তো ওখানেও আমি ভিডিও ছাড়ি, যারা পছন্দ করেন ফেসবুকে ভিডিও দেখা তো সেখানে গিয়ে আমার ভিডিও দেখতে পারেন। এসপি পিজন বলে নাম আছে, এসপি পিজন। তো এই চ্যানেলটা খুলেছিলাম আমি প্রায় 6 বছর আগে, কিন্তু ওখানে ভিডিও দিইনি, অন্য ক্যাটাগরিতে ভিডিও বানাতাম। তো ওখানে 50-60টা ভিডিও ছেড়ে আর পোস্ট করিনি। তো এই কয়দিন হয়েছে প্রায় ওখানে 60খানা ভিডিও পোস্ট ছিল আগের থেকে, তো এখন প্রায় 100টা হয়েছে, মানে 20 দিন ভিডিও করেছি। তো অনেক মানে এত তাড়াতাড়ি অনেক ভিউ দিয়ে দিয়েছে, মানে ধারণার বাইরে। তো ওটা আমার সিস্টেম বুঝে দিয়েছে, কারণ এতদিন আমি ফেসবুক চালিয়েছি, তো ভিডিও আমি ছাড়িনি, যার কারণে এখন তাড়াতাড়ি ভিউ দিয়ে দিয়েছে। তো ভিডিও ভালো